আল্লাহর নাম আছে কিন্তু প্রয়োগ জানি না। তো আল্লাহ অসীম দয়াময়। তো আল্লাহর নাম দিয়ে কি কি কোন নাম দিয়ে কি ফজিলত পাবেন আপনারা। তো আজকে ওইটা বলবো যে আল্লাহর নাম আছে কিন্তু প্রয়োগ জানি না। তো সাধারণ মানুষের যদি দোহাই দেওয়া, সাধারণ মানুষের যদি কসম খাওয়ানো হয়, সে ওইটা পুরা করতে বাধ্য। আর স্বয়ং আল্লাহ যে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা, তার কি দয়া মায়া হবে না যদি ওইটা যদি প্রয়োগ করেন? কি করতে পারবেন? তো স্বয়ং যদি আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে, তো আজকের ওইটা করেন যে আমাকে ইরায়ত করবেন, যে আমার চ্যানেলও ইরায়ত করবেন যে ভাই আপনি একটি আমল দিয়েছিলেন। তো মহিলা এবং পুরুষ যে কেউ করতে পারে। মহিলা যদি ওইটা ভালোভাবে করতে পারবে, কেননা তারা ওইগুলো আমলই শর্ট আমল তাদের লাগে, তাদের প্রয়োজন। তো পুরুষরা যে কোনো কঠিন কাজ করতে পারে, তো ওইটা পুরুষ মহিলা যে কেউ করতে পারবে। তো কঠিন পরিস্থিতি, যে শত্রু আপনাকে দাওয়া করতেছে, অথবা শত্রুর জালে ফেসে গিয়েছেন, অথবা কোনো তন্ত্রমন্ত্র যে কোনো হিসাবে যদি আপনি যদি শত্রুর জালে যদি ফেসে যান, তো ওইটা আমল করেন। যদি আল্লাহ, আমি যে বলবো কাজ হয়ে যাবে যদি আল্লাহর যদি দয়া মায়া হয়। তো আমি বলি সাধারণ মানুষকে যদি কসম খাওয়ানো হয়, তো ওই মানুষ সত্যি বলতে বাধ্য। আর স্বয়ং আল্লাহ, কি কাজ হবে কি হবে না ওইটা আপনাদের কথা। আপনাদের যদি দিলে ময়লা থাকে না, তো কাজ হতে বাধ্য। আমি একটি নাম বলবো মাত্র, যদি আপনাদের বিশ্বাস হয়। তো আমার চ্যানেলে অনেক তন্ত্রমন্ত্র দিয়েছি। তো তন্ত্রমন্ত্র দিলে হবে কি, সাধারণ মহিলা তারাও কিন্তু ওইগুলো শিখতে চায়। তো স্কিপ করবেন না, কেননা সকল কিছু কি পাবেন, কি জানবেন সবগুলো শিখেন, অথবা কি বলবো ওইটাও বুঝেন। চ্যানেল ধরে রাখলে হবে না যদি সহি অথবা শুদ্ধভাবে যদি বুঝেন না। শুদ্ধভাবে যদি বুঝেন না, তারপর কিন্তু চ্যানেলে ওই রকম বলবেন, তো সবাই ভিউয়ার্সরা তারা দেখতে পারবে, বলবে কি বাউতা। নয়া যারা থাকবে, তো পুরানা যারা তারা কিন্তু জানেই আমার চ্যানেলে কতগুলো কাজ করেছে, ফল পেয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপে বলে। তো স্ক্রিনশট আমি লাগিয়ে দিতে পারতাম, কিন্তু আর ওইটা কিন্তু জরুর নাই। যাদের বিশ্বাস আছে আল্লাহর নাম দিয়ে, ওইটা কি আমি প্রমাণ দিতে হবে যে কাজ হবে কি হবে না? তো ওইটা আপনাদের কথা, কি কাজ করতে পারবেন অথবা কাজ করবেন, বা যে কোনো হিসাবে করতে পারেন ওইটা। কিন্তু একটি কথা, যতক্ষণ ওইটা আমল করবেন ততক্ষণ নেশা থেকে বিরত থাকবেন। নেশা থেকে বিরত থাকবেন পুরুষরা। আর মহিলা তারা তো নেশা করে না, তাদের জন্য ওইটা অনেক পাওয়ারফুল। তো আল্লাহর নামের আমল দিয়ে পাওয়ারফুল বলা ঠিক নয়, কেননা সবাই জানে। তো এটা কিন্তু আমার বলার কারণ হচ্ছে যে আমার চ্যানেলে যে সবাই মুসলমান ওইরকম নয়, হিন্দু ভাইরা আছে। তো আমি মন্ত্রও দেই, আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। তো মন্ত্র উচ্চারণ করতে পারেন, মুসলমান ভাইরাও মন্ত্র উচ্চারণ করতে পারেন। ওটা কিছু নয়, মানুষের ভালো করার জন্য। তো যাদের হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ, তো তাদের কথা আমি জানি না, যার যার এই কথা নিয়ে। তো হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ করলে তো মন্ত্র অথবা যে কোনো আমলে কাজ করবেই, কেননা সমান চোখে দেখতে হয়। তো প্রথমেই বলে দেই, ওই নাম যখন বিপদ আসবে, তখন 108 বার অথবা 101 বার যদি ওইটা যদি উচ্চারণ করেন, দেখবেন বিপদ সঙ্গে সঙ্গে কেটে গিয়েছে। অথবা আগে থেকেই বিপদ, ওইটা 3 দিন করবেন, 101 বার অথবা 8 বার যে কেউ করতে পারবে। বসে যায় নামাজ বিছিয়ে 3টি ধূপকাঠি লাগিয়ে বসে 101 বার পাঠ করে নেবেন, তারপর উঠে যাবেন। ওই হিসাবে 3 বার করবেন, দেখবেন যত বড় বিপদ হোক কেটে যাবে। কোনো বিচারক অথবা কোনো শাসকের কাছে যাইতে সময় ওইটা 101 বার অথবা 108 বার পাঠ করতে পারেন। তো শুনে নিন আল্লাহর কোনটি নাম, আমি বলে দেই, তারপর ভিডিও আমি শেষ করব। আল আজিজু পাঠ করলে, 101 বার পাঠ করলে, যে কোনো শাসক অথবা যে কোনো বিচারকের কাছে যদি যান, ওই বিচারে আপনি জয় করবেন। যে শত্রু যদি তাকে, শত্রুর উপর জয় করবেন। যদি জাদুটনার যদি প্রভাব থাকে, জাদুটনার প্রভাব কেটে যাবে। যে কোনো হিসাবে পাঠ করতে পারেন, যায় নামাজ বিছিয়ে। তো আমি তো প্রথমেই বলে দিলাম, ওইটা নাম পড়ে উঠবেন, ওই হিসাবে 3 বার করবেন, যে হিসাবে প্রথমেই বললাম। আর বলার কিছু নাই। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, যে সব কিছু শেখার জন্য আমল, তন্ত্রমন্ত্র, টুটকা সব কিছু আমার চ্যানেলে দেই। তো আজকের ভিডিও এটুকু, আমি ভিডিও এখানে বন্ধ করলাম।